প্রচন্ড বাতাস বাইরে আর আমি ভিডিও করছি, অনুভূতিটা আসলেই অন্যরকম। মানে ট্রেনের গতি 90 কিলো, 88 কিলো। বন্ধুরা সেতুতে প্রচন্ড আওয়াজ, কিচ্ছু শোনা যাচ্ছে না। ওয়েলকাম মোংলা। আজ আমি যাচ্ছি মোংলা থেকে বেনাপোল, আর আজ আমার যাত্রাটা হবে ট্রেন জার্নি। তো চলুন বন্ধুরা, এখন আমরা স্টেশনের ভিতরে ঢুকি। এই যে সামনে স্টেশনের প্ল্যাটফর্ম, আমরা এখন স্টেশনের ভিতরে যাচ্ছি। আর এইটা হচ্ছে টিকিট কাউন্টার, আমি আগেই টিকিট কেটে নিয়েছি, আমি আপনাদের দেখাচ্ছি। আপনার মোংলা থেকে বেনাপোলের টিকিট প্রাইস হচ্ছে 85 টাকা, এই যে টিকিট। আর এইটা হচ্ছে আপনার যে প্ল্যাটফর্ম, ওই যে সামনে ট্রেন দাঁড়িয়ে আছে, একটু আগে আপনার বেনাপোল থেকে ট্রেনটি এসে পৌঁছেছে। আমরা এখন ট্রেনের দিকে যাব। আজকে কিন্তু প্রচণ্ড গরম আছে, আর কেবল যেহেতু আপনার ট্রেন এসে পৌঁছেছে, এখনো অনেক যাত্রী নামছে, দেখুন আপনারা সামনে থেকে। আর এখন আপনার ট্রেনের দিকে যাচ্ছি, ট্রেনের দিকে গিয়ে ট্রেনে উঠে আপনাদের সঙ্গে কথা হবে। এই যে আমি স্টেশনে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে ট্রেন দাঁড়িয়ে আছে। বন্ধুরা এই ট্রেনটিকে বলা হয় কমিউটার ট্রেন। আর সামনে দিকে আমি যাচ্ছি, দেখি বগি ফাঁকা আছে, তবে আমি একটু সামনের দিকে আপনাদের দেখাই লোকোমোটিভটা। যে দেখতে পাচ্ছেন স্টেশনে অনেক মানুষ আছে, কিন্তু এখন অনেক মানুষ দেখা যাচ্ছে স্টেশনে। সাথে আপনার অনেক হকার আছে, অনেক কিছু বিক্রি করছে এখানে। আমরা এখন সামনের দিকে একটু যাই। বন্ধুরা আমি ট্রেনের একদম সামনে চলে এসেছি, যে কোচগুলো আছে। আর সামনে কিন্তু এখনো লোকোমোটিভ আপনার অ্যাড করা হয়নি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওই সামনে থেকে লোকোমোটিভ কিন্তু ঘুরিয়ে আনা হচ্ছে। ট্রেনে যাত্রা করতে করতে আপনাদের সঙ্গে সব ধরনের খুঁটিনাটি ব্যাপার শেয়ার করব, এবং আপনাদের সঙ্গে কথাও হবে। আমি খুব এক্সাইটেড, আমার এই প্রথম মোংলা থেকে বেনাপোল ট্রেন জার্নি। তো আমরা এখন ট্রেনে উঠছি। এখানে বগি আছে 8-9টার মতো বগি দেওয়া আছে। আর এই যে সামনে ইঞ্জিন, একটু আগে যে ইঞ্জিন ডগিং হয়েছিল আপনাদের আমি দেখিয়েছি। তো বন্ধুরা এখন ট্রেনে ওঠা যাক। যে বগিতে উঠেছে এই সেই বগি, মাথার উপরে ফ্যান আছে, ফ্যানগুলো আপনার অল টাইমে চলছে, মাথার উপরে ফ্যান অল টাইম চলছে। আর আপনার লোকাল বগি যেটা বলা হয়, যাত্রী এখন একটু কম আছে, হয়তো সামনের স্টেশন থেকে যাত্রী চাপ বাড়তে পারে। বন্ধুরা ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, এখন ট্রেন আপনার মোংলা স্টেশন অতিক্রম করছে। এই যে আপনার সামনে দেখতে পাচ্ছেন মোংলা স্টেশনের যে লাস্ট স্টপেজ দেখা যাচ্ছে, মোংলা কিন্তু স্টেশন ত্যাগ করছে। এখন আমরা এখন বিদায় জানালাম মোংলাকে। আমরা এখন চলে যাচ্ছি বেনাপোলের অভিমুখে। বন্ধুরা আমার কিন্তু মোংলা টু বেনাপোলের এই প্রথম ট্রেন জার্নি, সত্যি আমি খুব এক্সাইটেড। এক অন্য ধরনের অনুভূতি, আপনাদের বলে বোঝানো যাবে না। আমি খুবই এক্সাইটেড। আজ আমি ট্রেনে করে বেনাপোল যাচ্ছি। এর আগেও আমি বেনাপোল গিয়েছি, তবে ট্রেনে যাইনি, বাসে কিংবা আপনার মাইক্রোতে গিয়েছি। এই প্রথমবার আমি ট্রেনে করে যাচ্ছি। আর এই যে আমাদের ট্রেনের লেনটা দেখুন, ট্রেনের সেই ঝকঝক ঝকঝক শব্দটি কিন্তু শোনা যাচ্ছে এখন, কারণ ট্রেনের আস্তে আস্তে গতি বাড়ছে এখন। তোমার কোথায় যাবা তুমি? চুলকাঠি। এখানে স্কুলে পড়ো? হ্যাঁ, নেভি ক্যাম্পে পড়াশোনা করো। তুমি কি প্রতিদিন ট্রেনে যাতায়াত করো?
অনেক ছোট বাচ্চারাও আপনার ট্রেনে চলাচল করছে বর্তমানে। এই রুটে আপনার ট্রেন চালু হওয়ার পর থেকে আপনার এই আশপাশের যত আপনার স্কুলের যে স্টুডেন্ট আছে, স্কুল কলেজের স্টুডেন্ট, তারা কিন্তু এই ট্রেনের যে সুবিধা সেটি ভোগ করছে এখন বর্তমানে। তাহলে আপনারা চিন্তা করুন, বাংলাদেশ কিন্তু অনেক উন্নত হয়ে গেছে এখন। আর এই ট্রেন চালু হওয়ার পরে কিন্তু এখন আপনার মানুষজন অনেক সুবিধা ভোগ করছে। তো বাংলাদেশের কিন্তু আপনার উন্নতিটা কিন্তু অনেকাংশে আপনার এগিয়ে গেছে বাংলাদেশ। আপনাদের একটা কথা জানিয়ে দিই, টিটিকে আমি টিকিট দিতে গেছি, টিটি বললো থাক দরকার নেই, হয়তো বা বুঝতে পেরেছে যে এই লোক টিকিট ছাড়া ট্রেনে ওঠেনি, আমার কাছ থেকে টিকিট চেক করেনি, পরে অন্যদের কাছ থেকে টিকিট চেক করেছে বন্ধুরা। আর এই যে আমরা এখন এখন বিশাল এই যে আপনার গেট দেখতে পাচ্ছেন, এই অঞ্চল কিন্তু আপনার চিংড়ি মাছ চাষ করার জন্য খুবই বিখ্যাত। এই অঞ্চলে আপনার প্রচুর পরিমাণে চিংড়ি চাষ হয়, যাকে আমরা বাংলার অর্থনীতিতে যাকে আমরা হোয়াইট গোল্ড বলে থাকি। এই যে দেখুন সেই চিংড়ির গেট দেখা যাচ্ছে, আমরা এখন চিংড়ির গেট পার করছি। আপনার বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চিংড়ির গেট পার করছি, যে সব কিন্তু চিংড়ির গেট, এখানে সব আপনার গলদা বাগদা চিংড়ি চাষ করা হয়, যেটি আপনার দেশে এবং দেশের বাজারে বিক্রি করা হয়, এবং এছাড়াও দেশের বাইরে আপনার রপ্তানি করা হয় কিন্তু, এবং সেই থেকে আমরা কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি বন্ধুরা। বন্ধুরা আমার মোবাইলে আপনারা ডিজিটাল মিটারে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে ট্রেনের গতি 90 কিলো 88 কিলো, আপনার 90-88 এর মধ্যে ওঠানামা করছে এখন। এই যে দেখুন, এইটি হচ্ছে আপনার বর্তমান ট্রেনের যে গতি পার আওয়ার, সেটি দেখাচ্ছে আমার মোবাইলে। আর এই যে আমার সাথে কিন্তু অনেক ছোট ভাই আছে এখানে, স্কুলের সব প্রচণ্ড শব্দ, মাঝে মাঝে যে কালভার্টগুলো পড়ছে সেই কালভার্ট যখন আমরা ক্রস করছি প্রচণ্ড শব্দ। আর এই যে আমার সাথে কিন্তু অনেক ছোট ছেলে রয়েছে, এরা সবই আপনার স্কুল স্টুডেন্ট। জি ক্লাস 9-এ পড়ে। একটু আইডিয়া দাও সবাই। বন্ধুরা লোকাল ট্রেন হিসেবে কিন্তু ট্রেন অনেক গতিতে চলছে, প্রচণ্ড শব্দ এখন ট্রেনে, যেটা আপনার আমার ভয়েস কভার করছে কিনা আমি নিজেই বলতে পারছি না। আমরা এখন আপনার মোংলার বিভিন্ন আপনার শিল্প প্রতিষ্ঠান ক্রস করছি। যে দেখুন এই একটা গোডাউন, আর এই যে সামনে সেই আবার সেই চিংড়ি মাছের গেট দেখতে পাচ্ছেন আপনারা। এই হচ্ছে ট্রেন। বন্ধুরা আমি আপনাদের এই ট্রেনের ওয়াশরুমটা একটু দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, এই যে আপনার একদম পাশেই। আর এই হচ্ছে ওয়াশরুমের ভিতর, এই যে আপনার ওয়াশরুমের ভিতর এখানে পানির মনে হয় কোনো ব্যবস্থা নেই, পানির কোনো ব্যবস্থা নেই। লোকাল ট্রেন তো আপনার এতটা অত্যাধুনিক না, তবে আপনার এমার্জেন্সিতে আপনার ওয়াশরুম ব্যবহার করা যেতে পারে। আর এছাড়া এই যে বাইরের ভিউটা দেখুন, খুব সুন্দর ভিউ। বন্ধুরা ট্রেনের ভিতরে সিট বাদ দিয়ে আমি এখন এই যে দরজার সামনে এসে বসেছি ভিডিও করার জন্য। এখানে খুব সুন্দর বাতাস আর প্রকৃতিটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর সাথে আমার একটা ছোট ভাইও বসেছে এখানে স্থানীয়। আর এই যে সামনের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। বন্ধুরা আমি এখন আছি আপনার মোংলা টু বেনাপোল ট্রেনে, কমিউটার ট্রেনে। আমি এখন মোংলা থেকে বেনাপোল যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে ট্রেন চলছে এখন, ট্রেনের গতি কিন্তু অনেক, ঘন্টায় প্রায় 100 কিলোমিটার। প্রচণ্ড আওয়াজের কারণে আমার ভয়েসটা হয়তো আপনারা কম শুনতে পাচ্ছেন, তবুও আমি চেষ্টা করছি আপনাদের শোনানোর। আপনারা ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছেন বন্ধুরা। বন্ধুরা বাইরে প্রচণ্ড বাতাস, প্রচণ্ড, তাকানো যাচ্ছে না, আমার মাথার ক্যাপ উড়িয়ে নিয়ে যাচ্ছে, আমার মাইক্রোফোন উল্টো হয়ে যাচ্ছে, প্রচণ্ড বাতাস বন্ধুরা বাইরে। তারপর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা এই এক নতুন বাংলাদেশ, বাংলাদেশে কিন্তু অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়াতে শিখে গেছে। ট্রেনের
গতি এখন কমে গেছে, হয়তো বা আপনার এখন সামনে একটি স্টেশন আছে, সেই জন্য ট্রেনের গতি এখন কমে গেছে। আমরা এখন স্টেশনের দিকে ঢুকছি, সামনে স্টেশনের দিকে ঢুকছি আমরা এখন। বন্ধুরা, আমরা এখন চুলকাঠি বাজার স্টেশনে চলে এসেছি। এই হচ্ছে আপনার চুলকাঠি বাজার স্টেশন। এখন এখান থেকে আপনার অনেক যাত্রী আছে যারা উঠবে। খালি আছে আমাদের ট্রেন এখন চুলকাঠি বাজার স্টেশনে এসে দাঁড়ালো। এই যে সামনেই আপনার লোকোমোটিভটা দেখতে পাচ্ছেন, আর এই যে চুলকাঠি বাজার স্টেশনের যে ফলকটি সেটি দেখা যাচ্ছে, আপনার স্টেশনের যে লাস্ট ফলক সেটি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আপনার লোকোমোটিভ। এই যে আমরা লোকোমোটিভটি আপনাদের সামনে থেকে দেখাই। এই হচ্ছে আপনার আমরা যে ট্রেনে আছি সেই ট্রেনের লোকোমোটিভ। বন্ধুরা, চুলকাঠি বাজার থেকে কিছুক্ষণ প্রায় আপনার 5 মিনিট চলার পরে আমরা আরও একটি স্টেশনে এসে পৌঁছেছি। এই যে সামনে আপনার আবার স্টেশনে ঢুকছে গাড়ি। সামনে গিয়ে আমরা দেখি যে এবার কোন স্টেশনে আসলাম। আমরা এসে পৌঁছালাম কাটাখালী স্টেশন। এই যে সামনেই স্টেশন। আমরা এখন এসে দাঁড়ালাম কাটাখালী স্টেশনে। এখন আবার ট্রেন ছেড়ে দিচ্ছে, 2 মিনিটের মতন দাঁড়িয়েছিল। এখন ট্রেনে উঠে পড়ি। ট্রেনে উঠে বললাম, এখন আপনার ট্রেনটি আস্তে আস্তে কাটাখালী স্টেশন ক্রস করছে। এই যে সামনে হচ্ছে আপনার লাস্ট বোর্ড দেখা যাচ্ছে। বন্ধুরা, আমরা 2 মিনিটের ব্যবধানে আমরা কাটাখালী স্টেশন ক্রস করলাম। এখান থেকে আপনার অনেক যাত্রী উঠেছে, আপনার এখন ট্রেনের বগির সিটগুলো একটু পরিপূর্ণ লাগছে। বন্ধুরা, আমরা এখন পার করছি আপনার রূপসা নদীর উপর নির্মিত রূপসা রেল সেতু। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে আমরা আপনার বাস পারাপার হয়। আমরা এখন রূপসা রেল সেতু পার করছি। বন্ধুরা, সেতুতে প্রচন্ড আওয়াজ, কিচ্ছু শোনা যাচ্ছে না। আর এই যে সামনে আপনারা নদী দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রূপসা নদী। এই সেতুতে প্রচন্ড আওয়াজ, প্রচন্ড আওয়াজ ছিল বন্ধুরা, কিচ্ছু শোনা যাচ্ছিল না। আমরা এখন খুলনার মধ্যে প্রবেশ করে গেছি। আমরা এখন রূপসা নদী ক্রস করলাম। রূপসার উপর যে নতুন করে যে আপনার রূপসা রেল সেতু নির্মাণ করা হয়েছিল, আমরা এখন সেটি ক্রস করলাম। আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এরপরে হয়তো বা আপনার ফুলতলা কিংবা বেচরডাঙ্গা যে স্টেশন আছে সেটি পড়বে, কিংবা আর এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আমরা আরেকটি স্টেশনে এসে পৌঁছালাম। যে ট্রেন এখন স্টেশনের দিকে ঢুকছে। সামনে খুব সম্ভবত স্টেশনটির নাম হচ্ছে মোহাম্মদনগর।
বন্ধুরা আমরা এখন এসে পৌঁছেছি মোহাম্মদনগর স্টেশনে। এই যে সামনে একটা লাস্ট যে ফলক সেটা দেখতে পাচ্ছেন। ট্রেন এখন দাঁড়িয়ে আছে, হয়তো বা একটু পরেই ছাড়বে। আমি ট্রেনের একদম বগির গেটের কাছেই দাঁড়িয়ে আছি। তবে একটা জিনিস খেয়াল করলাম, এই যে স্টেশনের প্রত্যেকটা স্টেশনে যে লাস্ট যে আপনার ফলকটি থাকে, ওটির ওপাশে কখনোই আপনার ইঞ্জিন যায় না। এটি নাকি আপনার লাস্ট স্টপেজ। এর ওপাশে আপনার যদি ইঞ্জিন চলে যায় তখন আপনার ধরে নেওয়া হয় যে লোকোমাস্টার হয়তোবা ঘুমাচ্ছিলেন, কিংবা তার গাফলতির কারণে স্টেশনের এই যে লাস্ট যে ফলকটি আছে সেটি আপনার ক্রস করে গেছে। এর জন্য আপনার তাকে জরিমানা পর্যন্ত করা হয় কিন্তু। তো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, হয়তোবা ট্রেন একটু পরেই ছাড়বে, কারণ প্রত্যেকটা স্টেশনে দেখলাম 2 মিনিট করে দাঁড়ালো। আমরা দাদা আমার শ্বশুর বাড়ি আছে কাটাখালী স্টেশনে। আমি কাটাখালী থেকে উঠছেন, এখন ফুলতলা যাবে। হ্যাঁ, ফুলতলা যাবে। কাটাখালী থেকে ফুলতলা ভাড়া কত? 30 টাকা। 30 টাকা টিকিট কাটিছি। আপনার জন্য তো অনেক সুবিধা হয়েছে। হ্যাঁ, 100 টাকা বা যাত্রী 100 টাকা খরচ হতো। যাত্রী 100 টাকা খরচ হয়। বন্ধুরা শুনলেন, এই যে একজন যাত্রী আছে ট্রেনে, তার বাড়ি হচ্ছে ফুলতলা, তিনি কাটাখালী থেকে উঠেছিলেন, তার শ্বশুরবাড়ি এখানে। তিনি বললেন এই ট্রেন চালু হওয়ার পরে তাদের অনেক উপকার হয়েছে। এই অঞ্চলের এই রুটে যারা চলাচল করে আগে থেকেই, তাদের কিন্তু অনেক উপকার হয়েছে। এখানে আপনার যেমন সময় সাশ্রয় হয়েছে, তেমন খরচও বেঁচে গেছে এখন আপনার। কারণ আপনার বাসে কিংবা অন্য বাহনে চলাচল করতে গেলে কিন্তু খরচ অনেকটাই বেশি। সেক্ষেত্রে আপনার ট্রেনে তুলনামূলক খরচটা কম এবং সময়ও বাঁচে। বন্ধুরা আমরা কিন্তু আরও একটি স্টেশনে পৌঁছে গেছি, তবে মনে হচ্ছে ট্রেন এখানে দাঁড়াবে না। একটু সামনে আঙরঘাটা স্টেশন, তবে ট্রেন এখানে দাঁড়াবে না। এখান থেকে আপনার যাত্রী ওঠানামা করা হয় না, জানি না কেন। এই যে স্টেশন দেখতে পাচ্ছেন, এটি নির্মাণ করা হয়েছে নতুন। বন্ধুরা ট্রেন এখন এসে দাঁড়ালো ফুলতলা স্টেশনে। এই যে এটি হচ্ছে সেই ফুলতলা স্টেশন, আর এখান থেকে আপনার কিন্তু অনেক যাত্রী ওঠানামা করছে দেখুন। আর এই যে সামনেই আমাদের লোকোমোটিভ, আর সামনে একটি ওভারব্রিজ দেখতে পাচ্ছেন, এটি দিয়ে আপনার যাত্রী পারাপার হয়, এপাশ থেকে ওপাশে যায়। আর এই যে আমার পেছনে সেই ট্রেন, হয়তো এখানেও আপনার ট্রেন মিনিট 2-3 দাঁড়াবে, তারপরে আবার ট্রেন স্টেশন ত্যাগ করবে। যে অলরেডি বাসি দিয়ে দিয়েছে, এখন ট্রেন ছাড়বে। আমি ট্রেনের দিকে উঠে পড়ি। আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। ফুলতলা স্টেশন ক্রস করার পরেই আমরা কিন্তু আকাশে প্রচণ্ড মেঘ দেখতে পাচ্ছি। দেখুন, হয়তো বা প্রচুর বৃষ্টি হতে পারে। সামনে দেখতে পাচ্ছেন কালো করে এসেছে আকাশ, কালো মেঘে ছেয়ে গেছে। হয়তো বা প্রচণ্ড বৃষ্টি হতে পারে। এই যাত্রাটি কিন্তু একটি অন্য মাত্রায় চলে যাবে।
ধরুন আমরা পৌঁছে গেছি যশোরের নোয়াপাড়া স্টেশনে। বাংলাদেশে যে প্রাচীনতম এবং আগের যে স্টেশনগুলো আছে তার মধ্যে নোয়াপাড়া স্টেশন কিন্তু অন্যতম। এই যে আপনার স্টেশনের প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন, এটি আপনার অনেক আগের স্টেশন, সেই ব্রিটিশ আমলের। আর এই যে সামনে আপনার সেই নোয়াপাড়া স্টেশনের ফলক, ওই সামনে দেখা যাচ্ছে এই যে আমাদের ট্রেন। এখানেও ট্রেন আপনার বেশি সময় দাঁড়াবে না, ট্রেন আপনার খুব দ্রুতই ছেড়ে যাবে। আমি তো স্টেশনে নামলাম আপনাদের কিছু দেখানোর জন্য। আর এই দেখুন স্টেশনের ভিড়টা দেখুন, এখানে কিন্তু স্টেশনে অনেক ভিড় আছে, অনেক মানুষজন আছে এখানে। বাংলাদেশের প্রথম সারি এবং সর্বপ্রথম স্টেশনগুলির মধ্যে এই নোয়াপাড়া স্টেশন কিন্তু একটি অন্যতম স্টেশন। এটি আপনার অনেক পুরাতন একটি স্টেশন, যেটি বাংলাদেশে আপনার রেলওয়ে সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখান থেকে আপনার যাত্রী ওঠানামা প্রচুর পরিমাণে হয়ে থাকে। এটি আপনার যশোরের নোয়াপাড়া স্টেশন, এটি যশোর জেলার অবস্থিত। আমরা এখন আবার ট্রেনের দিকে যাব, কারণ ট্রেন ছেড়ে দিবে। ট্রেনে অলরেডি হুইসেল দিচ্ছে, ট্রেন ছেড়ে দিয়েছে। আমি ট্রেন বগিতে আবার উঠে পড়েছি। এই যে আপনার স্টেশনের অপর সাইড, আর সামনে আপনারা ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন যাত্রী পাঠানোর জন্য। ট্রেন চলতে চলতে কিন্তু আমরা আরও একটি স্টেশনে এসে পৌঁছালাম। স্টেশনটির নাম হচ্ছে সিংগার স্টেশন, কিন্তু বাইরে অনেক বৃষ্টি হচ্ছে দেখুন আপনারা, আর আকাশে অনেক মেঘ জমেছে। ওয়েদারটা আসলেই সত্যি অসাধারণ। ট্রেন জার্নি, তারপরে বৃষ্টি। ও পৌঁছে গেছে আরও একটি স্টেশনে। স্টেশনটির নাম হচ্ছে সিংগার স্টেশন। তবে স্টেশনটি আমার দেখে যা মনে হচ্ছে একটি আধুনিক স্টেশন। দেখুন এখানে আপনার স্কুল দেওয়া আছে, আর এপাশে আপনার বিল্ডিংগুলি দেখুন। স্টেশনটি আপনার আধুনিক মনে হচ্ছে স্টেশন। এটিও যশোরের মধ্যে অবস্থিত। আর এখানেও ট্রেন বেশি সময় দাঁড়াবে না। আর স্টেশনের যে এক্সিট পয়েন্ট সেটি হচ্ছে এটি হচ্ছে এক্সিট পয়েন্ট। এটি হচ্ছে আপনার পুরানো যে বিল্ডিং স্টেশনের, সেটি হচ্ছে এটি। আর এটি আপনার নতুন করে নির্মাণ করা আছে। তবে স্টেশনটির ভিতরে কিন্তু আধুনিকতার একটা ছোঁয়া আছে। ভালো লাগলো স্টেশনটিতে নেমে। এখন আমি ট্রেনের দিকে যাব, কারণ ট্রেন কোনো স্টেশনে বেশি সময় দাঁড়াচ্ছে না। আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেক মেঘ আছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এই ভাইয়েরাই কিন্তু ছিল আমার সঙ্গে ট্রেনে, একসঙ্গে আমরা আসছি। তারা সিংগায় নেমে গেল। ভাই তাহলে ভালো থাকবেন। আমি এই যে ট্রেনে যাত্রা করছি, এই ট্রেনটি কিন্তু আপনার মোংলা কমিউটার ট্রেন নামে পরিচিত। এটির নাম মোংলা কমিউটার ট্রেন। তবে এই ট্রেনের কিন্তু একটা ভালো দিক দেখলাম, আপনার যে টাইম মেনটেনের ব্যাপারটা কিন্তু মোটামুটি ভালো। কারণ আপনার এই যে আমরা সিঙ্গিয়া যে স্টেশনে দাঁড়িয়ে আছি, এখানে আসার সময় ছিল আপনার দুপুর 3টায়, কিন্তু এখানে এসে পৌঁছায় 3টা 4-5-এর দিকে। 4-5 মিনিট লেটের ভিতরে এসে পৌঁছেছে। এবং মোংলা থেকে যখন ছেড়ে এসেছিল তখন আপনার মাত্র 10 মিনিট লেটে ছেড়েছিল ট্রেনটি। তো এই জিনিসটা কিন্তু ভালো, বাংলাদেশে আপনার রেলওয়ের জন্য অনেক ইতিবাচক একটা দিক। যাত্রীরাও কিন্তু এই ব্যাপারটি খুব পজিটিভভাবে নিচ্ছে, যে আপনার প্রত্যেকের কিন্তু সময়ের একটা দাম আছে, সেই সময়টা বেঁচে যাচ্ছে। এই যে ট্রেন আপনার টাইম টু টাইম যে চলছে, আগে তো আপনার অনেক সময় দেখা যেত যে 1 ঘন্টা 1.5 ঘন্টা ডিলে করতো ট্রেনগুলো, কিন্তু এখন সেই জিনিসটা করে না। এখানে দেখা যাচ্ছে দেখুন, এই যে সিঙ্গিয়া মোংলা কমিউটার পৌঁছে 15টা, মানে আপনার এখানে 24 ঘন্টা হিসেবে দেওয়া আছে 3টা, আর সাড়ে আপনার 15টা 4টা আপনার এখানে এসে পৌঁছেছে আপনার 3টা 4-5-এর দিকে। কিন্তু ট্রেনটি এখনও দাঁড়িয়ে আছে, হয়তো বা কোনো কাজে এখানে দাঁড়িয়ে আছে। তবে একটু পরেই ছেড়ে যাবে, কারণ প্রত্যেকটি স্টেশন থেকেই আপনার 2 মিনিট 3 মিনিট দাঁড়িয়ে সেই ট্রেনগুলি আবার ছেড়ে চলে গেছে স্টেশন। অপেক্ষা করছি আরেকটি ট্রেন আসবে, ক্রসিং হবে, তারপরে স্টেশন ত্যাগ করব।
স্টেশন থেকে ছেড়ে আপনার এখন নেক্সট স্টেশনের দিকে যাচ্ছে, বেনাপোলের দিকে আমরা আরও এগিয়ে যাচ্ছি। তবে লোকাল ট্রেন হয়, ট্রেনের গতি যত বাড়ছে ট্রেন কিন্তু আপনার জাম করছে অনেক। আপনার ট্রেনের দরজার সাইডে দাঁড়ানো যাচ্ছে না, সেজন্য আমি এখন সিটে এসে একটু বসেছি। আপনার নেক্সট স্টেশনে পৌঁছানোর পরে আপনাদের আমি আরও বৃত্তান্ত সব কিছু জানাবো। তো এখন জার্নিটা এনজয় করি। এখন আমরা এইমাত্র এসে পৌঁছালাম বাংলাদেশের 141 বছর পুরাতন স্টেশন যশোর জংশনে। এটি আপনার বাংলাদেশে ব্রিটিশ আমলে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে 1884 সালে যশোর কলকাতার সঙ্গে আপনার যোগাযোগ স্থাপন করার জন্য এই স্টেশনটি নির্মাণ করেন। আর এই হচ্ছে আমার সামনে আপনারা সেই স্টেশনটি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনার স্টেশনের প্ল্যাটফর্ম, আর এটি হচ্ছে আমাদের ট্রেন। আর আমাদের ট্রেন অবশ্য 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। আর ট্রেনের ওপাশে হচ্ছে আপনার স্টেশনের যে মূল ভবন, সেটি আপনার ওপাশে। আমি ট্রেনের বগির ওপাশ থেকে আপনাদের দেখাচ্ছি। আপনার ট্রেনের মূল যে প্ল্যাটফর্ম, এটি হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আপনার এই যশোর থেকে ট্রেন ছেড়ে যায়। বাংলাদেশের যে প্রথম আমলের যে স্টেশনগুলি, তার মধ্যে অন্যতম হচ্ছে এই যশোর জংশন। কারণ এটি আপনার এক সময় খুলনাও কিন্তু আপনার এই যশোরের আন্ডারে ছিল এক সময়, তবে এখন খুলনা বিভাগ আর যশোর জেলা। বন্ধুরা, আমার পিছনে যে লোকোমোটিভটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনার ইন্ডিয়ান লোকোমোটিভ। এই যে আপনার এখানে দেওয়াই আছে, এই যে আপনার নেম প্লেট দেওয়া আছে, বারাণসী ওপি ইন্ডিয়া ডিজেল লোকোমোটিভ ওয়ার্কস। এটা আপনার ইন্ডিয়ান একটি লোকোমোটিভ। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি ক্রসিংয়ের জন্য অপেক্ষা করছি। আপনার বেনাপোল থেকে যে ট্রেন আসবে, সেই ট্রেন এখন এখান থেকে ক্রসিং করবে, সেজন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। বন্ধুরা, আমাদের ট্রেন ক্রসিংয়ের জন্য যে ট্রেনের অপেক্ষায় ছিল, সেই ট্রেন কিন্তু অলরেডি আপনার স্টেশনে ঢুকে পড়ছে, হুইসেল দিচ্ছে। এই যে বন্ধুরা, দীর্ঘ সময় অপেক্ষা করে এখন আমরা যশোর জংশন ত্যাগ করছি। আমরা এখন এর পরের স্টেশনে দিকে যাব। এরপরে আপনার ঝিকরগাছা স্টেশন পড়বে, তারপরে হয়তো বা আরও একটি স্টেশনের পরে যে আপনার বেনাপোল। এখনও আমাদের পৌঁছাতে হয়তো 30 থেকে 40 মিনিট সময় লাগতে পারে। আমরা এখন যশোর জংশন ক্রস করছি। এই যে দেখুন, এই হচ্ছে প্ল্যাটফর্মের একদম শেষ ভাগ। আপনার স্বামী অসুস্থ নাকি? হ্যাঁ, ব্যথার ওষুধ। তো ইনি আগে কি করতো? জমি কাজ চলা করতো। আচ্ছা, তা আপনারা এই যে যাবেন, এতে আপনাদের সম্পূর্ণ চলবে? খাওয়া দাওয়া কি ওই মানুষের বাড়ি টিটি ভাড়া নেয় না? না। আরও কি টাকা পয়সা দেয়? তাহলে তো টিটি ভালো আছে মনে হয়। বন্ধুরা, আমরা আরেকটি স্টেশনে এসে নামলাম এখন। এটি হচ্ছে যশোরের নাভারণ স্টেশন, যেটি আপনার বেনাপোলের আগের স্টেশন। এরপরেই হচ্ছে বেনাপোল। এই যে সামনে আপনার স্টেশনের যে লাস্ট যে নেমপ্লেট, সেটি দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আপনার স্টেশন। এটি খুবই ছোট একটি স্টেশন। তো আমাদের এই স্টেশনটিতে দাঁড়ানোর মূল উদ্দেশ্য হচ্ছে যাত্রী নামছে, অনেক যাত্রী নামছে এখানে। দেখুন, অনেক যাত্রী নামছে এখানে। তবে ট্রেন এখানে বেশিক্ষণ দাঁড়াবে না, হয়তোবা সর্বোচ্চ 2 মিনিট। আমরা এখন ট্রেনের দিকে যাই, এরপরেই কিন্তু আমরা বেনাপোলে গিয়ে পৌঁছাবো।
বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেলাম বেনাপোল। এইটি হচ্ছে আপনার বেনাপোল রেলওয়ে স্টেশন, এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমরা যে ট্রেন এসেছিলাম, এই হচ্ছে ট্রেন। আর এইটি হচ্ছে সেই বেনাপোল রেলওয়ে স্টেশন। আমি একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। একটা কথা জানিয়ে রাখি, এই বেনাপোল স্টেশনও কিন্তু আপনার যশোর স্টেশনের সঙ্গে সঙ্গেই 1984 সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে তারা নির্মাণ করে কলকাতার সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য। এটিও আপনার ব্রিটিশ আমলের একটি রেলওয়ে স্টেশন, যেটি আপনার বাংলাদেশে রেলওয়েতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এইটি হচ্ছে আপনার রেলওয়ে স্টেশনের যে ভবনগুলি, সেগুলো দেখতে পাচ্ছেন। এটি এই যে আমরা যে ট্রেন এসেছিলাম, সেই ট্রেন। তো বন্ধুরা, এখান থেকে আমি এখন চলে যাব বেনাপোল স্থল বন্দরে, সেখানে একটু ঘুরে। এই যে এইটি হচ্ছে আপনার তো বন্ধুরা, আমরা সেই কাঙ্ক্ষিত স্টেশনে এসে পৌঁছালাম এবং এই স্টেশনে পৌঁছানোর মাধ্যমেই আজকের এই যাত্রা আমাদের শেষ হলো। এবং এই যাত্রা শেষের মাধ্যমে ভিডিওটি আমি শেষ করছি আজকে। আপনারা যারা আমার চ্যানেলে যারা নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।